মহাত্মা যেরকম মায়াপুরে একজন সাংবাদিক গিয়েছেন, সাংবাদিক প্রভুপাদকে প্রশ্ন করেছেন, আমরা শুনেছি সাধু মহাত্মারা সেই কোটরের মধ্যে থাকে, গুহার মধ্যে থাকে, আপনি এত বড় বড় মন্দির কেন বানিয়েছেন? বলছে আমার জন্য, তোমার জন্য। এগুলো আমার জন্য নয়, তোমার জন্য বানিয়েছি। বলে আমার জন্য বানি? আমি যদি কুড়ে করে থাকতাম তুমি আসতে আমার কাছে ইন্টারভিউ নিতে? তুমি আমার কাছে তো আসতে না। বড় বড় মন্দির বানিয়েছি সেই জন্য তুমি আমার কাছে আসছো। এইটা হচ্ছে সাধারণ জীব, বদ্ধ জীব, তাদেরকে ভগবানের প্রতি আকৃষ্ট করানোর জন্য। তাহলে আপনি দেখবেন মায়াপুরে আমাদের ভগবানের জন্য রাজভোগ আমরা নিবেদন করি, কিন্তু ব্রহ্মচারীতে কেটে যাবেন আপনারা, দেখবেন তেল মশলা নেই, বয়েল সবজি, একটা বা দুটো আইটেম ম্যাক্সিমাম, কিন্তু ভগবানের জন্য 56 ভোগ। কেন? ভগবান আছেন সবকিছুর মালিক, তাকেই অসুস্থভাবে সেবা করা উচিত। আর আমাদের জন্য একটু ছেড়ে দেবে জানে, এই শিক্ষা প্রভুপাদ কিন্তু আমাদের শিখিয়েছেন। সেই জন্য আজকে সারা বিশ্বব্যাপী লোক ইস্কনকে শ্রদ্ধা করে। কেন? শাস্ত্রে যা বর্ণনা করা রয়েছে, গীতা ভাগবতের যা বর্ণনা করা রয়েছে, সেইভাবেই শিল প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো শিল প্রভুপাদ যখন ইস্কন গড়ে তোলেন, তার মানে 60টি নীতি বর্ণনা করেছেন। আমাদের ইস্কনের 60টা নীতি রয়েছে, যেই জন্য ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে। ইস্কন কোন সংস্থা যখন মানে রেজিস্টার করতে হয়, তখন তাদের ইয়ে করতে হয়, মিশন তৈরি করতে হয়। উদ্দেশ্য কি? তো ইস্কনের 60টি উদ্দেশ্য, তার মধ্যে একটা উদ্দেশ্য আছে এই ভক্ত তৈরি করা। কেন? এই জগতে কোনো কিছুর অভাব নেই। এই জগতে যা রয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় কম রয়েছে। এই জগতে যা রয়েছে আমাদের প্রয়োজনের তুলনায় বেশি আছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় কম আছে। আপনি ঈশ্বর পরিষদে প্রভুপাদ ব্যাখ্যা করছেন, যেরকম একটা চালের বস্তা আপনি রাস্তায় ফেলে দেবেন, একটা গাভী এসে খেয়ে পেট ভর্তি করে চলে যাবে, একটা কুকুর বা অন্য কেউ এসে খেয়ে চলে যাবে, একটা পাখি এসে খেয়ে চলে যাবে, কিন্তু একটা মানুষ যখন পাবে, হ্যাঁ, পুরোটা তুলে নিয়ে যাবে। তার হয়তো লাগবে 1 কিলো চাল, কিন্তু পুরো বস্তাটা নিয়ে চলে যাবে। এইটাই হচ্ছে অভাব। ভগবান কিন্তু অপরন্ত সবকিছু দেখেছেন। এই কালোবাজারিদের যারা প্রচুর মানে কি লিকুইড টাকা মানুষের মধ্যে রয়েছে, বড় বড় লোক, তাদের মধ্যে যা টাকা রয়েছে, সেই টাকাগুলি তারা যদি ছেড়ে দেয়, তাহলে আমাদের ভারতবর্ষে কোনো কে না খেয়ে মারা যাবে। এখনো পৃথিবীতে কোনো কিছুর অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। অভাব কি? ভগবানের ভক্ত আর ভগবানের প্রতি ভক্তি। সেজন্য ইস্কনের একটা উদ্দেশ্য আছে, এই ভগবানের প্রতি ভক্তি কি করে করবে, সেজন্য ভক্ত সঙ্গ তৈরি করে, যাতে পরস্পরের সান্নিধ্যে এসে তাদের হারিয়ে যাওয়া চেতনাকে তারা ফিরে পেয়ে ভগবানের চরণ কমলে তারা পতিত হতে পারে। কেননা প্রতিটা জীব হচ্ছে কৃষ্ণের সন্তান। মামে বংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা হারিয়ে গেছি, আমরা ভুলে গিয়েছি আমাদের পিতৃ পরিচয়, আর সাধু সঙ্গে সেই স্মৃতিকে আমরা ফিরে পেতে পারি। সেই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর অন্য কোনো বস্তু নাই। তাই মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই জন্য ইস্কনে এগিয়ে যাচ্ছে। আমাদের ব্রহ্মচারী আর কজন আছি আমরা? আমাদের 95% উপরে বলতে পারেন আপনি সব গৃহস্থ ভক্ত রয়েছে। শুধু আমরা কত পার্সেন্ট? বেশি নেই। মায়াপুরে যদি 7000 লোক হয়, তাহলে আমরা 700 জন ব্রহ্মচারী আছি। 10%। মায়াপুরে 10%। সারা বিশ্বব্যাপী দেখুন আপনি 5% হবে, কিন্তু ম্যাক্সিমাম সব আমাদের গৃহস্থ ভক্ত। কিভাবে সম্ভব হয়েছে? এই পন্থা, এই ভাগবতের পন্থা, এইটাই ভাগবত বিধি। এই বিধি অনুসারে যদি সমাজ পরিচালিত হয়, তাহলে সমাজ সুখী হতে পারে। আজকে সমাজ সুখী নয় কেন? তার কারণ হচ্ছে সুখের যে মূল উৎস, সেই উৎসকে তারা ভুলে গিয়েছে। এখন ভগবান প্রসন্ন নন আমাদের প্রতি। যেহেতু ভগবান আমাদের প্রতি প্রসন্ন নন, তাহলে সমাজ কি করে সুখী হতে পারে? যস্মিন তুষ্টে জগৎ তুষ্টে।
কেউ সুখী নয় এই জগৎ। প্রভুপাদ কৃপা করে ইসকন গড়ে তোলার মাধ্যমে এই যে শ্লোক, যে সাধু সঙ্গে ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবান বাসুদেবকে কি করে সন্তুষ্ট করব সেটা আমরা উপলব্ধি করতে পারি। সেজন্য গৃহস্থ ভক্তদের নীতি এটা হওয়া উচিত যে এই গৃহ আমার নয়। ভক্তিবিনোদ ঠাকুর গান গিয়েছেন, বন্ধু দ্বারা সুতা সুত তব দাস দাস, এই সে সম্বন্ধে আমার প্রয়াস। বন্ধু দ্বারা সুত সুতা তব দাস দাস। বন্ধু সুত মানে কি পুত্র, সুতা মানে কন্যা, আর যা যা রয়েছে সকলে আছে হে প্রভু তোমার দাস। আর যেহেতু সবাই তোমার দাস, তো এইটাই হচ্ছে আমাদের পরিচয়। এখানে আমরা যারা রয়েছি সবাই আমরা তোমার দাস, আর তুমি হচ্ছে ঘরের মালিক। তুমি তো ঠাকুর, তোমার কুকুর। তুমি হচ্ছে ঠাকুর আর আমরা আছি তোমার কুকুর। কুকুরের কাজ কি? প্রভু সেবা করা, গৃহ পাহারা দেওয়া, যাতে অসভ্য লোক, চোর, বাটপার, বদমাশ যেন ঘরের ভিতরে না ঢুকতে পারে, তাই না? তা আমরা আছি ভগবানের পালা কুকুর। তাই এই গৃহটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? আমার। সেই হিসাবে যদি গৃহকে যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এই গৃহ আপনাদের বন্ধনের কারণ হবে না। এটাই ভগবান এই শ্লোকে এটা বলতে চাচ্ছেন। ভগবান আছেন মালিক, আর আমরা আছি তার চাকর বাকর বা কুকুর। এখন চাকর বাকরের দায়িত্ব বেশি ঘরের না মালিকের দায়িত্ব বেশি? ঘরের যত্ন কে? চাকর বাকরের বেশি যত্ন। মালিক হলে কি হবে? মালিকেরা কাজ করতে পারে না, কিন্তু চাকর বাকরাই কাজ করে। যদি আপনি মালিক হয়ে যান, আর মালিক হওয়ার ঠেলা আছে। আমাদের মহারাজ একটা গল্প বলেন যে এক জমিদার চাকর রেখেছেন। তো চাকররা কোথায়? মালিক সাধারণত ডাংলো গদিতে থাকবে, আর চাকর বাকররা কোথায় থাকে? তো সিম্পল বেড, হয়তো এই দিক দিয়ে শিরা, ওদিক দিয়ে শিরা, এরকম থাকবে। চিলেকোঠা ঘর, সিঁড়ির নিচে ঘর, তাই না? ওইসব জায়গায় থাকে, সিম্পল ভাবে থাকে। আর মালিক থাকে সাধারণত ডাংলো গদি থাকবে, সব থাকবে। তারপরে যেরকম আমাদের ভগবানকে আমরা যেভাবে রাখি, যেরকম টিউবিটি তৈরি করা হচ্ছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বস্তু দিয়ে টিউবির মধ্যে তৈরি করা আছে। যেই দেশে যেই জিনিসটা সর্বশ্রেষ্ঠ সেইভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু টিউবির মধ্যে। সেজন্য টিউবির মধ্যে দর্শন করা মানে আমরা সারা বিশ্বের সবকিছু দেখা যাবে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ভালো ভালো জিনিস যা আছে। কারণ তিনি মালিক না, মালিক সর্বশ্রেষ্ঠ বস্তু ভোগ করবে না। আর চাকর বাকরা কি হয়? আমাদের আমার ঘরের উপর দিয়ে সাপ দিয়ে জল পড়ে, ঠিক করে দিচ্ছে না, এখন পরে ঠিক করে দিচ্ছে। ব্রহ্মচারী আশ্রমে একদম সিম্পল। তো চাকরানি সেবা করতে করতে একদিন বাবুর ঘরে ঢুকেছে সেবা করার জন্য। বাবুর ঘরে গিয়ে দেখছে কি সুন্দর গদি, একদম তুলতুলে নরম। তো ভাবছে আমি তো শক্ত জায়গায় ঘুমিয়ে আরামসে আমার ঘুমাই না, নরম গদিতে ঘুমিয়ে কি অবস্থা, কি সুখ পায়, কি ব্যাপার, একটু দেখি একটু। তো বিছানা পরিষ্কার করতে 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 তো একটু ভাবছে যে একটু দেখি। দেখতে গিয়ে যে পড়েছে নরম বিছানা পেয়ে ঘুম চলেছে। শক্ত জায়গায় ঘুমা, যে নরম গদি পায় তাহলে কি অবস্থা হবে না? ঘুম চলেছে। আর ওই মুহূর্তে ঘরের মালিক ভিতরে প্রবেশ করেছে। এবার ভিতরে গিয়ে দেখে যে আমার বেডের মধ্যে ঘুমিয়ে আছে। কে ঘুমিয়ে আছে? চাকর। মালিকের বস্তু যদি চাকর ভোগ করে তাহলে কি অবস্থা হবে? চাবুক দিয়ে মার, আর ঝটকে উঠেছে, নিচে মারতে শুরু করেছে। আর একটা অবাক লাগছে, যত ওকে চাবুক দিয়ে মারছে তত ও হি করে হাসছে, বারবার হাসছে। চিন্তা করছে, জমিদার চিন্তা করছে কি লোকে চাবুকে মার কেউ সাধারণত কান্না করে, হাসছে কেন? চাবুকটা রেখে দিয়েছে। চাবুকটা রেখে দিয়ে বলছেন, বাবু
কিছুক্ষণের জন্য এই বেডে আমি ঘুমাচ্ছি, আর ঘুমিয়ে আমি কত পিঠা খাচ্ছি, আর আপনি দিনের পর দিন এখানে ঘুমাচ্ছেন, তাই ভগবান আপনাকে কত পিঠা দিবেন সেটার জন্য আমি আসছি। আমি একটু ঘুমিয়ে যা আমি ভোগ করছি, তা আপনি দিনের পর দিন যা মানে এখানে ঘুমাচ্ছেন, তা আপনি যে কত ভগবানের দ্বারা পিঠা খাবেন সেটাই শুধু আমি চিন্তা করে আসছি। এখানে দুটো জিনিস, হ্যাঁ, যেরকম চাকর হয়ে মালিকের বস্তু ভোগ করলে পিঠা খেতে হবে, আবার তদ্রূপ এরকম ভগবানের বস্তু যদি ভগবানকে উৎসর্গ না করে আপনি নিজে ভোগ করতে চান, তাহলে আপনাকে এরকম পিঠা খেতে হবে। সেই জন্য সাধু হচ্ছেন তিনি যিনি ভগবানের বস্তু ভগবানকে সম্পূর্ণরূপে উৎসর্গ করেন। যেরকম কিছুদিন আগে আমাদের আনন্দবাজার পত্রিকা বেরিয়েছিল, আমি এটা সব জায়গায় বলি, এক বিজনেসম্যান ট্যাক্সিতে করে বড়বাজার যাচ্ছিলেন, তো ভুল ক্রমে নামার সময় তাড়াহুড়ো করে ওর টাকার ব্যাগটা রেখে চলে গেছে। এখন ট্যাক্সি ড্রাইভার দেখছে একটা ব্যাগটা খুলে দেখছে প্রচুর টাকা, সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে, কাকে ফোন নাম্বার নেই, কোনো কিছু নেই, কি করবে, সোজা লালবাজার চলে গেছে। লালবাজার গিয়ে সেখানে ওই অফিসারের কাছে, আধিকারিকের কাছে এই টাকার ব্যাগটা দিয়ে আসলেন, আমার গাড়িতে এরকম কেউ রেখে গেছে, আমি জানি না, যদি এটা মালিকের বস্তু মালিককে রিটার্ন দেন তাহলে খুব খুশি হবে। পরের দিন পেপারে বেরিয়েছে, এখনো সমাজে সাধু পুরুষ আছে, এখনো সমাজে সাধু ব্যক্তি আছে। ও তো ট্যাক্সি ড্রাইভার, ওকে সাধু ব্যক্তি কেন বলা হলো? হ্যাঁ, সাধুর চরিত্র মানে কি, যে পরের দ্রব্য আমরা ভোগ করতে পারি না, না বলে পরের দ্রব্য যে নিজের বলিয়া গ্রহণ করে তাকে কি বলে? চোর। যদি এই জগতের সমস্ত বস্তু ভগবানের হয়, আপনি ভগবানকে কি বলে গ্রহণ করছেন? যদি বলে গ্রহণ করেন তাহলে আপনি সাধু, আর যদি বলে না গ্রহণ করেন তাহলে আপনি কি? চোর। সাধুকে যে মালিকের বস্তু মালিককে রিটার্ন দেয়। তো ট্যাক্সিওয়ালা কি করলেন, টাকা পেয়ে লোক করলেন, সেটা না গিয়ে থানাতে গিয়ে কি করলেন, তিনি উৎসর্গ করলেন যেটা যার বস্তু থাকে। পরের দিন পেপারে দিয়েছেন যার টাকা সেই প্রমাণ দিয়ে সব নিয়ে নিয়েছেন। ট্যাক্সি ড্রাইভারকে অনেক উপহার দিতে চান, কিন্তু ট্যাক্সি ড্রাইভার খুঁজে পাননি। বিচার করে দেখুন, এই সাধুকে যে মালিকের বস্তু মালিককে অর্পণ করেন তিনি হচ্ছেন সাধু। তাই ঈশাবাস্যম ইদং সর্বম, এই জগতের সমস্ত বস্তুর মালিক কে? ভগবান, আমরা কেউ নেই। সেই জন্য ভগবত গীতায় কৃষ্ণ দাবি করেছেন, পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোক, ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মিচ্ছতি। এই জগতে জীব কি করে শান্তি পাবে? যেদিন তারা বুঝতে পারবে আমি হচ্ছি সবকিছুর মেন ভোক্তা, কেউ ভোক্তা না, আমি হচ্ছি ভোক্তা। কেন আমি ভোক্তা? কেন আমি সবকিছুর মালিক হচ্ছি আমি। আমরা তো এখন ভগবানের সম্পদ নিয়ে সব বিজনেস করছি, একই নয় বলুন? গঙ্গার জল সেখানে ফিল্টার হচ্ছে, ফিল্টার হয়ে সব বোতলে ভরে কি করছে, সব বিক্রি করছে। গঙ্গার জলকে আমরা সৃষ্টি করেছি? মাটির তলায় ভগবান সারা পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ হচ্ছে স্থল, আর স্থলের নিচে ভগবান কি রেখে দিয়েছেন? সুস্বাদু মিষ্টি জল। আর সেই মিষ্টি জল নিচ থেকে উঠিয়ে সব প্যাকেট করে আমরা বিক্রি করছি, একই নয়? গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে না কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে? গ্রহণ করছে। আর কি ত্যাগ করছে? মানুষ কি করছে? অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। যদি গাছও যদি এরকম করতেন, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করতে, তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে এই যে অক্সিজেন আমরা সেই অক্সিজেনও সব বোতলের মধ্যে ঢুকিয়ে সব বিক্রি করছি। বিচার করে দেখুন, যদি কারো কিছু না হোক, কেউ যদি একটু হার্ট ব্লক হয়ে গেল, তাহলে ঘন্টায় ঘন্টায় কত টাকা গুনতে হয়। একটু অপারেশন হবে, অক্সিজেন মুখের মধ্যে লাগিয়ে ঘন্টায় ঘন্টায় বিল করে। যে অক্সিজেন ভগবান তৈরি করেছে। বিজ্ঞানীরা বলে জল কিভাবে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, নাকি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে হয় জল।
ওইটা ওনারা আবিষ্কার করেছেন, আবিষ্কার করে নোবেল প্রাইজ নিয়ে নিয়েছেন। কিন্তু এই তো এত জল, তাহলে কে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মিলিয়েছেন? বিচার করার বিষয় না? এত জল, সেই জলের মধ্যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন কে মিলিয়েছে? তাকে কে খোঁজার চেষ্টা করছেন? হাইড্রোজেন আর অক্সিজেন মিলে জল হয়, ওইটা একটু বলতে গিয়ে নোবেল প্রাইজ নিয়ে নিচ্ছেন। কিন্তু যে মিলিয়েছে সে আরো বড় কারিগর নয় কি, আরো বড় সায়েন্টিস্ট নয় কি? তাকে কেউ পুরস্কার দিচ্ছে না। বিচার করে দেখবেন ভগবান কি দেননি আমাদেরকে, সব ভগবান আমাদের দিয়েছেন। এই লাইট পুরাচ্ছি, প্রতি মাসে বিল কাটবে আমাদের, এক মাস বিল না দিলে তারপরে এত পার্সেন্ট কি বলে ফাইন দিবে, এই ডেটের মধ্যে না দিতে পারলে এত পার্সেন্ট দিতে হবে, 2 মাস না দিলে তারপরে ওয়ার্নিং আসবে, 3য় মাসে কেটে দিবে। কিন্তু ভগবান একটা হ্যালোজেন চালিয়ে দিয়েছেন আমাদের জন্য, হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে, তার থেকে কত আমরা আলো নিচ্ছি, লাইট নিচ্ছি। কাউকে বিল পাঠিয়েছেন? এখন কোনোদিন বিল পাঠিয়েছেন কাউকে? কাউকে বিল পাঠান। অথচ সেই ভগবানকে আমরা কে পুরস্কৃত করছি না? বিচার করে দেখুন কেন আমাদেরকে ভগবান করতে হবে? কারণ ভগবান সবকিছু মালিক, তিনি সব। এই বিদ্যুৎ কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কয়লা পুড়িয়ে না, তাপ বিদ্যুৎ হলে কয়লা পুড়িয়ে করছে, জল বিদ্যুৎ হলে জলকে বাদ দিয়ে সেখান থেকে সেই ডায়নামাইট সিস্টেমে সেখান থেকে তৈরি করা হচ্ছে টারবাইন দিয়ে। এই জল, ভগবানের জল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেখান থেকে টাকা উঠছে। দেখুন সবাই ভগবানকে নাম করে সব বিজনেস করছে। LIC তো ডাইরেক্টলি করছে, LIC লোকেরা যুগক্ষেম মহাম ভগবানের শব্দটা লাগিয়ে দিয়েছে ওখানে। LIC কারা আছে না? আমরা LIC তে আছি, এটা LIC না, LIC টাউনশিপ। তো LIC তে দেখবেন ওদের লোগো আছে, ওর মধ্যে লেখা আছে যোগক্ষেম। ওইটা কার কথা? ভগবান শ্রীকৃষ্ণ। ওইটা ভগবান গীতায় ভগবান বর্ণনা করেছে, অনন্যা চিন্তে তুমান যোজনা পঞ্চ উপসেদে তেতাম নিত্যম অর্জুনতম যোগক্ষেম মহাম। আর সেই কথাটা ঘুরিয়ে নিয়ে লোককে কিভাবে ঠকাচ্ছে। এত টাকা পাবে না আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়। আমরা সাধুরা বলছে সর্বে সুখিনা ভবন্তু সর্বে দুঃখ নিরাময়। স্কিম, আপনি যদি অ্যাক্সিডেন্ট হন, যদি আপনি মরে যান, তাহলে এত টাকা পাবেন। বাবুল সাহেব মহারাজ একটা গল্প বলছিলেন, সেই কাকদ্বীপে প্রচার করতে গিয়ে কিছু জেলে যাচ্ছে মাছ ধরতে সমুদ্রে। তো মহারাজ বলছেন, আপনি জেলে বলছেন যদি আপনার কিছু হয়ে যায়, কোনো ভয় নেই, LIC আছে। LIC আছে মানে না, সমুদ্রে যদি আমার কোনো মনে টরে যায় তাহলে আমি LIC আছে, অনেক টাকা পাবো আমি। আপনি কি করে টাকা পাবেন? কেন আমার বন্ধু কয়েকদিন আগে মারা গেছে, সে পেয়েছে, আমিও পাবো। আরে আপনি তো মরে যাবেন, তাহলে আপনি পাবেন কি করে? ও আচ্ছা আচ্ছা, আমার ছেলেরা ভাবে, আমি ভাবো না। দেখুন বিচার করে দেখুন, কিন্তু ভগবানকে বিচার করে দেখুন, আমাদের জীবন ধারণ করার জন্য তিনি কত কিছু আমাদের সৃষ্টি করেছেন। তো কেন আমরা ভগবানকে আমরা থ্যাংক ইউ জানাবো না? সেই জন্য এই জগতে লোক অকৃতজ্ঞ হয়ে গিয়েছে। আর যেহেতু এই জগতে লোক অকৃতজ্ঞ হয়ে গিয়েছে, সেই জন্য সমাজে অশান্তি। আর অকৃতজ্ঞ লোক পুরো ভয়ঙ্কর। এক ব্যক্তি একটা মাংসের খুলিতে, মাথার, মরা মানুষের মাথার খুলিতে একটা মাংস রেখেছে, মাংস রেখে দাঁড়িয়ে আছে। তো এদিকে তাকাচ্ছে, দেখছে একটা লোক আসছে। যেই লোক আসে তখন মাংসের খুলিটা কি একটা বস্তু দিয়ে ঢেকে দিয়েছে, বস্তু দিয়ে ঢেকে দিয়েছে। ওই ব্যক্তিরা যখন চলে গিয়েছে তখন আবার ঢাকনাটা খুলেছে। আর একটা ব্যক্তি লক্ষ্য করছে, কি ব্যাপার, মাংসের খুলিটা মাংস রেখেছে, মাথা মরার খুলির মধ্যে মাংস রেখেছে, আবার এই ব্যক্তিরা যখন গেল ঢেকে দিল, আবার যখন চলে গেল আবার ঢাকনাটা উঠিয়ে দিল, ব্যাপার রহস্যটা কি? গিয়ে জিজ্ঞাসা করছে, মশাই আমার একটা সন্দেহ, সংশয় আমাকে বাধা বেঁধেছে। কি সংশয় বলুন? এই মাংসের মরা মাথার খুলিতে আপনি মাংস রেখেছেন, ওই লোকটা যখন গেল আপনি ঢেকে দিলেন কেন? বলে ওই লোকটা হচ্ছে অকৃতজ্ঞ ব্যক্তি, ওর ছায়া যদি আমার এই মাংসের মধ্যে পড়বে, মাংসটা দূষিত হয়ে যাবে। বুঝতে পারছেন? কিছু বোঝা যাচ্ছে? মাংস কি দূষিত না শুদ্ধ? শুদ্ধ না অশুদ্ধ? আচ্ছা, মরার খুলি শুদ্ধ না অশুদ্ধ? তাই অশুদ্ধ বস্তু অশুদ্ধের মধ্যে রাখলে কি
শুদ্ধ হবে না আরো বেশি অশুদ্ধ হবে? কিন্তু ও কি বলছে, ওই ব্যক্তি ছায়া যদি এর উপরে বলে তাহলে অশুদ্ধ হয়ে যাবে। তার মানে মানে অকৃতজ্ঞ ব্যক্তি ওই অবস্থা থেকে আরো ভয়ঙ্কর। বুঝে গেল? এখন ভগবান এত কিছু আমাদেরকে দিচ্ছেন, কত কিছু ভগবান আমাদেরকে উপকার করছেন, কি দেননি ভগবান আমাদের? জীবন ধারণ করার জন্য সমস্ত বস্তু আমাদেরকে প্রদান করেছেন। আমরা যদি ভগবান যদি বায়ু বন্ধ করতে, আমরা শ্বাস নিতে পারবো না। ধ্রুব মহারাজ কয়েক ঘন্টার জন্য, কিছুক্ষণের জন্য ভগবান ধ্রুব মহারাজ নিজের শ্বাসকে আপনি রুদ্ধ করে দিয়েছিলেন। তার জন্য সারা পৃথিবী হাহাকার শুরু হয়ে গেছিল, দেবতারা পুরো ছটফট করছিলেন, তাদেরকে ভগবানের কাছে ধন্যবাদ দিয়েছিলেন। তো ভগবান যদি কিছুক্ষণের জন্য যদি বায়ুকে বন্ধ করে দেন, কত অক্সিজেন আছে আপনাদের কলকাতায়? পারবেন? সম্ভব? করোনাতে দেখেছি কিভাবে কালোবাজি রয়েছে অক্সিজেন নিয়ে, আমরা দেখেছি। কিন্তু আজ পর্যন্ত ভগবান কোনো অক্সিজেন বন্ধ করেনি আমাদের জন্য। এত উপকার যিনি করছেন, তাকে সমর্পণ করবো না কাকে করবো? আর উপকারের উপকার স্বীকার করে না তাকে কি বলা হয়? তা অকৃতজ্ঞ ব্যক্তি কিসের মতো? ও মরা খুলির উপরে মাংস রাখার চেয়ে আরো অপবিত্র। তাই অপবিত্র ব্যক্তি যদি সারা বিশ্বে ভরে যায়, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে বিচার করে দেখুন। সেই জন্য এখানে নারদ মুনি ডাইরেক্টলি বলছেন যে সবাই যদি সুখী হতে চায়, সবাই যদি সত্যি আনন্দে থাকতে চায়, সবাই যদি সত্যি আনন্দে এই জগৎ থেকে উদ্ধার পেতে চায়, তাহলে তার সবাই মিলে এই ভগবান বাসুদেবের চরণে সবকিছুকে সমর্পণ করা অত্যন্ত কর্তব্য। আর যদি না করি তাহলে আমরা কেউ সুখী হতে পারবো না। সেজন্য গৃহস্থলায় যদি আমরা সুখী হতে চাই, তাহলে মাঝখানে ভগবানকে রাখুন। ভগবানকে আমরা না রাখি, গৃহটা তো এমনি দুটো করতাম, তখন বাজতে শুরু হবে। আর অন্য সময় আসলে কি হবে? বাঁচবে, ভগবানের জন্য বাঁচবে। সেজন্য মহাপুর নির্দেশ, মহাপুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সংসার করো। সংসার সাত্বিক বলা হয়নি, কোথাও বলা হয়নি। ভগবান সেজন্য এখানে গীতার শ্লোক দিয়েছেন, অগ্নি হত্যা দিয়ে কর্ম যিনি ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী নন, যিনি কর্মের ফল ত্যাগ করেছেন তিনি হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। তাই টাকা পয়সা রোজগার করুন, যা কিছু করুন, ভগবানের উদ্দেশ্যে ব্যয় করুন। এই এত বড় জায়গায় কেন ফাঁকা রাখা হয়েছে? এখানে বসে কি করবে? হরি কথা বলবে, কৃষ্ণ কথা হবে, হবে তো নাকি? না এখানে আড্ডাগুলো মারবে? যদি কৃষ্ণ কথা হয় তাহলে গৃহটা মন্দির হয়ে যাবে। এত বড় জায়গা রয়েছে, 100-150 ভক্ত আসবে, এখানে বসে একটা গেট টুগেদার প্রোগ্রাম করা হবে, এরকম সুন্দর করা হবে, তাহলে কি হবে? গৃহটাই মন্দির হয়ে যাবে। তাই বলা হয়েছে, অমর হরিনাম করসার, আরে সাগর হবে বালি চর, হাটিয়া হইলি বিপার। হেঁটে হেঁটে পার হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে। তাই সকাল সন্ধ্যা স্ত্রী পুত্র মিলে হরিনাম করো গৃহে, হাতে তালি দিয়ে। কিছু নেই, করতাল নেই, মৃদঙ্গ নেই, হাত তালি দিয়ে হরিনাম করুন। আর কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করুন। এই রান্নাঘর কার? কার জন্য? ভগবানের জন্য। আর অন্য কার? ভগবানের জন্য রান্না হবে, অন্য কারোর জন্য রান্না হবে না। যদি অন্য কারোর জন্য হয় তাহলে মিক্স হয়ে যাবে, হবে না। যেহেতু গৃহটা ভগবানের, তাই সবকিছু ভগবানের জন্য। সেজন্য ভগবানের জন্য সুন্দর জায়গা করা হয়েছে। হ্যাঁ, এটাই নীতি, আর এটাই আদর্শ গৃহস্থ জীবন। এভাবে যদি সকাল সন্ধ্যা পুত্র কন্যা সবাই মিলে যদি আমরা গৃহে ভজন করি, তাহলে সেটা আর গৃহ নয়, সেটা হয়ে যাবে মন্দির। তখন বৃন্দাবনে পরিণত হয়ে যাবে। কেন বৃন্দাবনে কারা থাকে? ব্রজবাসী। কারা? যারা কৃষ্ণের সুখের জন্য প্রয়াস করে। নিজের সুখ কিছু নেই, কার সুখ? কৃষ্ণ কি করে সুখী? কৃষ্ণের সুখের জন্য আমরা নরকে যেতে রাজি আছি। এটা হচ্ছে নারদ মুনি এসেছিলেন না, কৃষ্ণের মাথা ব্যথা, ব্রজবাসীদের এসে বলছে তোমাদের কৃষ্ণ বলছেন তোমাদের চরণ ধুয়ে দাও, কৃষ্ণের মাথা ব্যথা ভালো হয়ে যাবে, তাই তাড়াতাড়ি আসুন। সবাই আঁচল কেটে মানে যা চরণ তুলি পেরে সব নিয়েছেন। নারদ মুনি আপনি নিয়ে যান। বলে মূর্খ, জানো ভগবানকে, কৃষ্ণকে? কে কৃষ্ণ? কৃষ্ণ হচ্ছেন সাক্ষাৎ ঈশ্বর। তোমাদের চরণ দিলে ঈশ্বরের কপাল দেয়, তোমাদের নরক গতি হবে। আরে নরক গতি হোক, যাই হোক, কৃষ্ণের মাথা ব্যথা তো ভালো হবে। আপনি আগে নিয়ে যান, কৃষ্ণ ভালো, পরে এসে বলবেন ভগবান কি ঈশ্বর। কৃষ্ণ আমাদের আমাদের সেই ছোটবেলার কৃষ্ণ, তাই না? ব্রজের রাখাল,
দেখুন ব্রজবাসী কারা? যারা কৃষ্ণের সুখের জন্য প্রয়াস করেন। তা আপনি গৃহে যদি কৃষ্ণের সুখের জন্য আপনি প্রয়াস করেন, তাহলে আপনি ব্রজবাসী। ওই বৃন্দাবনকে থাকলে ব্রজবাসী হয়ে যান, ভাবনাটা ব্রজবাসী চাই। তাই জন্য মহাপ্রভু বলছেন, হ্যাঁ, কৃষ্ণের সংসার করো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না গো, বদনে হরি নাম করো রে, ও নাম গায় ওরা মধুর শরীর। আমাদের আচার্য কত সুন্দর গান লিখে দিয়েছে, গৃহে থাকো বনে থাকো, সদা হরি বলে ডাকো। সেই কথা এখানে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, প্রহ্লাদ মহারাজের কাহিনী বর্ণনা প্রসঙ্গে। তাই গৃহস্থদের কর্তব্য বারবার সাধু সঙ্গ করা, গভীর শ্রদ্ধা সহকারে শ্রীমদ ভাগবত অন্যান্য পুরাণে ভগবান তার অবতারের কার্যালয়ের অমৃতময় বর্ণনা শ্রবণ করা। এইভাবে মানুষ ধীরে ধীরে স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারেন, ঠিক যেভাবে মানুষ স্বপ্ন থেকে জেগে ওঠে। এই আমার, এই আমার, আমার, এটা হচ্ছে স্বপ্ন। যখন স্বপ্ন ভেঙে যায়, আমরা স্বপ্নে অনেক কিছু দেখি, আকাশে উড়ছি, কোথাও বনে যাচ্ছি, হ্যাঁ ঘুরছি না, একই না? কিন্তু যখন স্বপ্ন ভেঙে যায়, তখন দেখি ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছে। বাস্তব হচ্ছে এটাই, আমার 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 আমার। যেই মুহূর্তে আত্মা এই জগৎ থেকে বেরিয়ে যায়, তখন কে কার? তাড়াতাড়ি বের করে এখান থেকে, তাড়াতাড়ি। হ্যাঁ নাকি? বেশিক্ষণ রাখা যাবে? বেশিক্ষণ রাখা যাবে না। কাকিমাকে যদি বলা, কাকিমা, কাকার সঙ্গে আপনি 60 বছর ধরে ছিলেন, এত রাত্রে তো দেখা দেখ করেছেন, এখন তা নিয়ে যাবে না। এই ঘরের মধ্যে আপনারা দুজন ছিলেন, আজ রাত্রিরা আপনার দুজন কাটান, এখানে কাটাবে? কাটাবে? কে কার? এই জগতে স্বপ্ন। কত ভাগবত বাস্তব কথা বলছেন, কিন্তু আমরা বুঝতে পারি না কেন। এটাই বাস্তব, ভাগবতই বাস্তব। দেহের পতন হলে কি রবে আর, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার, কেউ সুখ নাহি দিবে পুত্র পরিবার। এতদিন ছিলেন, ঠিক আছে, আর 100 থাক, এত কষ্ট করে বানিয়েছি, আর 100 থাক, হবে? সেই জন্য বাস্তব কথা এখানে বলছেন। তাই সকাল সন্ধ্যা পরিবার পুত্র সবাই মিলে যতদিন আছি ভগবানকে কেন্দ্র করে আনন্দ করুন। কারণ ভক্তদের আনন্দ হচ্ছে নিত্য আনন্দ। বাইরের লোকের আনন্দ গেল, দুর্গা পূজা গেল, এ আবার এক পূজা, কালী পূজা গেল তো গেল, আবার এক পূজা। কিন্তু আর ভক্তের নিত্য সব শুনে, হ্যাঁ, একটা পরে একটা উৎসব লেগেই আছে। এটা ভক্তিরই রিয়েল এনজয়। বাইরের লোক কি এনজয় করছে? শুধু মদ খাওয়ার এনজয় করে। আর কৃষ্ণ ভক্ত সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। বাইরের লোক ঘুম থেকে উঠে বিড়ি সিগারেট টানে, আর বিড়ি সিগারেট ঘন্টে ঘর ভরে যায়। আর ভক্তরা কি করে? ওরা ধোয়া ছাড়ে, কিন্তু ধূপকাঠির ধোয়া, আর সুগন্ধ চারিদিকে ভরে যায়। পার্থক্য এখানে না, ওরা ধোয়া ছাড়ে আর ভক্তরা ধোয়া ছাড়ে চারিদিকে, কিন্তু পার্থক্য হচ্ছে আলাদা, তাই নাকি? সেই জন্য প্লিজ কৃষ্ণকে কেন্দ্র করে কাজ করুন, আপনারা হ্যাপি হবেন। মহাপ্রভু বলছেন গৃহ সারার দরকার নেই, এই গৃহ বৃন্দাবনে পরিণত করুন। কিভাবে? জাস্ট হরিনাম করুন। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, গোলক বৃন্দাবনে যেতে হবে না আপনাকে, এখানে ট্রেন আছে। কেননা ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যুগিনাম হৃদয়ে পিবা মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। আমি যুগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। হে নারদ, যেখানে আমার ভক্ত আমার গুণমহিমা কীর্তন করে, আমি সেখানে বিরাজ করি। তাই পরিবার পুত্র সবাই মিলে যখন কৃষ্ণ কথা আলোচনা করবে, কৃষ্ণ কোথায় থাকবে? তো কৃষ্ণ যেখানে থাকে সেটাই বৃন্দাবন, তাই নাকি? কৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে থাকে না? না, কৃষ্ণ যেখানে থাকে সেইটা হচ্ছে বৃন্দাবন। এটা মাথায় রাখতে হবে। কৃষ্ণ যেখানে অবস্থান করেন সেটাই বৃন্দাবন। আপনার এই গৃহ যদি যায়, গৃহটা বৃন্দাবন নেই। কেন কৃষ্ণকে বলা হয় তীর্থাস্পদ, তার চরণের মধ্যে সমস্ত তীর্থ বিরাজিত। তাই চরণ ধুলি যেখানে রাখবেন সেটাই তীর্থতে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে মূল বিষয়। তাই গৃহে সুন্দরভাবে ভজন করুন, সিরিয়াসলি ভজন করুন। এই কিচির মিচির ভজন করবেন না, একদম সিরিয়াস।
মেয়েদেরকে ছেলেদেরকে কৃষ্ণ ভক্তি শিখান, তারা কেন পড়াশোনা করবে তাকে শিখাতে হবে আপনাকে, উচ্চ শিক্ষিত হতে হবে তাদেরকে কেন সেটা শিখাতে হবে আপনাদেরকে। আমি তো সবাইকে বলি উচ্চ হায়ার ডিগ্রি নিতে হবে সবাইকে। বহুবার বলেছেন আমাদের ছেলেমেয়েরা যখন হায়ার ডিগ্রি নেবে তখন হায়ার ডিগ্রি লোকদেরকে তার মাথা নাড়া করাতে পারে। ওরা যদি পিএইচডি হয় আইআইটিএন হয় তাহলে সাধারণ করতে গৌরাঙ্গ প্রভু গৌরগোপাল প্রভু বড় বড় আইআইটিএনদের মাথা নাড়া করছে, তার কাছে জব্দ সবাই। আমাদের ছেলেমেয়েরা কেন পড়বে? কৃষ্ণের জন্য পড়বে, কৃষ্ণের বাণী প্রচার করার জন্য পড়বে। চাকরি করবো আমরা করবো অবশ্যই চাকরি, কিছু অর্থ ভগবানের সেবার জন্য। এইভাবে যদি আমরা করি কোনো ক্ষতি নেই, নিজের জন্য করলেই বিপদ। কেননা নিজে ভোগ করতে গেলে ওই চাকরাইনের মতো পিঠা খেতে হবে। মালিকের বস্তু মালিকই ভোগ করতে দেয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। হরে কৃষ্ণ। এখন ভোগ লেগেছে, আমরা ভোগারতি গানটা গাইব। বিনম্র